মোটামুটি টানা কয়েকদিন কাজ কামের পরে এমন কয়েকদিন ফ্রি আছি। যাই হোক আটটা ছিলাম, হঠাৎ করে ডক্টর আরিফ ভাই ফোন দিছে কোথা থেকে নাকি ঘুরে আসার জন্য। যাই হোক বাইরে নিয়ে আই পড়লাম কালীপুরা। ভাই আবার হইছে গরু চিকিৎসা টিকিৎসা করে, তো সেই জন্য বাইরে যাই বইছে এখন কুড়াখাল। যাই হোক ভাই আমার ড্রাইভটা দিয়ে কোথাছে চালাতেলে চাই কুড়াখাল। তো যাওয়ার সময় দিয়ে কি নিচে দিয়া ট্রলা যাইতেছে। যাই হোক বর্ষাকালে এইসবের দেয়া পাওয়া যায়। ছোটবেলায় এইসবগুলা খুব ভালো পরিমাণে এনজয় করতাম, এখন ওইভাবে দেখিও না আর ওই পরিমাণে এনজয় করা হয় না। যেহেতু আরিফ ভাইয়ের একটা কাজ আছে কুড়াখাল, তো কুড়াখালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কালীপুরা পার করে আই পড়ছি মির্জাপুর বাজারের দিকে। যাই হোক আজকের ভিউ কিন্তু সেই মোটামুটি 10-15 মিনিট রাইড করার পরেই আই পড়ছি হচ্ছে কুড়াখাল যাওয়ানোর যে রাস্তা আছে ওই রাস্তার দিকে। এই দিক থেকে 3 মিনিট রাইড করার পরে আই পড়ছি হচ্ছে যে জায়গাতে আবার কথা এই জায়গা। যাই হোক ভাই যেহেতু গরুর ডাক্তার, সেই ক্ষেত্রে ভাইয়ের বিভিন্ন রকমের কাজে থাকে। তো আজকে হচ্ছে যে কাজটা ওইটার নাম না বলি, ভাই ওদিক দিয়ে সবকিছু কার্যক্রম শুরু করছে। আর কার্যক্রম শুরু করার এক মুহূর্তে দেখি এদিক দিয়ে খুব খুব ভালো পরিমাণে বাতাসটা ছিল। যাই হোক এদিক দিয়ে ভাইয়ের কাজ করতেছিল, আমিও মাস্ট ভাবলাম যদি একটা শুট করি। তো ভাই এদিক দিয়ে সবকিছু রেডি করার পরে ভাই এদিক দিয়ে এই কাজটা কমপ্লিট করলো। তো যেহেতু কাজ কমপ্লিট, দ্বিতীয় একটা কাজ আছে নাকি ভাই, বাইক নিয়ে আবার যাওয়া শুরু করলাম ভাইয়ের দ্বিতীয় কাজের উদ্দেশ্যে। যাই হোক ভাই যে জায়গায় কাজ করবো ওই জায়গাতে মোটামুটি আসলাম। তো বাইকটা পার্ক করে দিয়েই ভাইয়ের মতো যাওয়া শুরু করলো। যেহেতু এই কাজে আমি যাই নাই ভাইয়ের সাথে, তো একলা বসে রয়েছিলাম আর ওয়েদারটা দেখতেছিলাম, ভালোই লাগে, খারাপ না। যাই হোক ভাই আওয়ার পরেই আমরা জলদি করে আবার রওনা দিয়ে দিচ্ছি কামালার উদ্দেশ্যে। যাই হোক আজকের ভিডিওটা আপাতত এতটুকুই। জানি না কার কেমন লাগছে, ফ্রি ছিলাম ভাইয়ের সাথে গেলাম ঘুরলাম। থ্যাংক ইউ বড় ভাই।